Hello, my dear students. Hope you all are good at home in this pandemic situation. And I always pray for you that you will be good physically and mentally. Here is your Ruby ma'am, lecturer and the head of the English department at the Shuma Vidyalaya Dinajpur. Today I am here with you to discuss uh, the first paper, English first paper, and that is Unit 1. And this class is applicable for intermediate first year and second year, and though especially it is designed for intermediate first year. Unit 1 is all about people or institutions making history, that is ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পর্কে। লেসন 1, দ্য আনফরগেটেবল হিস্ট্রি। এটা হচ্ছে অবিস্মরণীয় একটা ইতিহাস নিয়ে। কি সেই ইতিহাস? যদি আমরা এই ছবিটা দেখি, লেটস সি দ্য পিকচার, ফটোগ্রাফ, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে সেই অবিস্মরণীয় ইতিহাসটা কি। তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ, লুক এট দ্য ফটোগ্রাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিভিং দ্য 7 মার্চ 1971 হিস্ট্রিক স্পিচ। এটা দেখার পর তোমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে যদি প্রশ্ন করো, তাহলে কিন্তু কিছু প্রশ্ন মাথায় আসবে এবং সেটার উত্তর আমি আশা করি তোমরা নিজেরাই তোমাদের ব্রেইন স্টর্মিং করে দিতে পারবে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কি জানো তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে? আমরা যদি আগের ছবিটি দেখে থাকি তাহলে কিন্তু সেখানে অনেক কিছু বলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? হি ইজ দ্য ফাদার অফ দ্য নেশন। তার এই যে আমাদের জাতির পিতা, জাতির পিতা হিসেবে উনি কি কি করেছিলেন, সেই জায়গাটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। Where is he giving the speech? What was the time? এই যে ভাষণটা, ঐতিহাসিক এই ভাষণটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ঐতিহাসিক এই ভাষণটা উনি কোথায় দিয়েছিলেন এবং সময়টা কি ছিল? ঐতিহাসিক এই ভাষণটা উনি দিয়েছিলেন রেসকোর্স ময়দানে। আজকে যেটা হচ্ছে, বর্তমানে যেটা কি, সোহরাওয়ার্দী উদ্যান। সময়টা কি ছিল? দ্য টাইম ওয়াজ 7th March 1971. What is the significance of the speech? We know that the significance, the importance is historical. He inspired the whole nation for our liberty. Have you ever heard the speech and where? তোমরা অবশ্যই এই ভাষণটা শুনেছো, রেডিওতে শুনেছো, রেডিওতে আসলে তোমরা সেভাবে শোনোনি, আমরা শুনেছি। তোমরা টেলিভিশনে শুনেছো, তোমরা ইন্টারনেটে দেখে থাকবে হয়তো। এছাড়াও এই ভাষণটা তোমাদের যে প্রথম পেপার, সেটা টেক্সটে দেয়া আছে। আমি তোমাদের সুবিধার্থে এখানে একটা ভিডিও ক্লিপ দিয়েছি স্পিচটার, তোমরা শুনে থাকবে। আমি যেটা করে মানে ভাষণটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। হয়তো ভাষণটা পুরোটা শোনার সময় হবে, এখানে সময় হবে না, তোমরা লিঙ্কটা দেখে নিতে পারো। আমরা একটু ভাষণটা শুনে নিই।
আমরা ভিডিওটি দেখলাম, ভিডিওটি 14 মিনিটের, এত বড় ভিডিও দেখা এখানে সম্ভব না। তো আমাদের যে লেসনটা, এটা অর্ধেক ইউনিটের যে লেসনটা আছে সেটা আমি এখানে অর্ধেকটা আলোচনা করার চেষ্টা করছি। এই লেসনে যাওয়ার আগে এখানে তোমরা হয়তো অনেকগুলো ওয়ার্ড মিনিং জানো না, কঠিন হবে, তো আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি, তোমরা দেখবে এবং এটা পড়বে, মনে রাখবে। যেমন এখানে আছে ওভারফ্লো, উপচে পড়া, গ্রিভ, তীব্র কষ্ট, দুঃখ, অ্যাওয়্যার মানে সেটা সম্পর্কে আমরা জানা, সচেতন হওয়া, অবগত হওয়া। ইম্পোর্ট যেটা হচ্ছে এই টেক্সটে যেটা বোঝাচ্ছে যে এটার অর্থটা কি, নিহিতার্থটা কি, ভিতরের অর্থটা কি। কোপ, খাপ খাওয়ানো, অ্যাজিউম ধরে নেওয়া, রেইন দায়িত্ব গ্রহণ করা, যেটা শাসনকাল আমরা বলি। রেস্টোর হচ্ছে ফিরিয়ে, রিস্টোর করা হচ্ছে ফিরিয়ে দেওয়া। ডেমোক্রেসি গণতন্ত্র, মেজরিটি সংখ্যাগরিষ্ঠ। নেগোসিয়েশন হচ্ছে আমরা আলাপ আলোচনা করা। অ্যাসেম্বলি সভা। স্লটার হাউস হচ্ছে কসাইখানা। আরো কিছু ওয়ার্ড দেওয়া আছে, এর বাইরেও যেগুলো ওয়ার্ড আছে তোমরা যদি এখানে না পাও তাহলে সেটা তোমরা ডিকশনারি দেখে অর্থটা বের করে নিবে। অ্যাওয়াশ ভেসে যাওয়া, ভাসমান, প্লাবিত আমরা যেটা বলি। কনস্টিটিউশন হচ্ছে সংবিধান, শাসনতন্ত্র, যেইটা দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা হয়। টর্চার যন্ত্রণা, শেড ছড়ানো, যেমন টিয়ার শেডিং হয়, ব্লাড শেডিং হয়। রিপিটেডলি বারবার, অ্যাগনি ভীষণ যন্ত্রণাদায়ক, নিদারুণ যন্ত্রণা যেটা। ক্রিমজন, ক্রিমজন হচ্ছে রক্তাক্ত, রক্তবর্ণ যেটা রঞ্জিত, লাল রঙে রঞ্জিত হয় যেটা, সেটা। মার্শাল সামরিক, এনস্লেভ হচ্ছে কৃতদাসে পরিণত হওয়া। লঞ্চ চালু করা। এই আগে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো যদি তোমরা আগে পড়ে নাও, আগে বুঝে নাও, তাহলে তোমাদের টেক্সটটা পড়তে সহজ হবে এবং সহজেই তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের ভিডিও ক্লিপটা দিয়েছিলাম যেন তোমাদের জন্য সহজ হয় এই টেক্সটটা পড়ার ক্ষেত্রে। বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন ঠিক হয়তো সেই অর্থটাই মানে সেই শব্দগুলোই না আসতে পারে আমি যখন বাংলা মিনিং করব, কিন্তু মানে সেই অর্থগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন স্পিচটা পড়বো যেটা তোমাদের প্যাসেজ আকারে আছে। এখানে দেখো লেখা আছে, মাই ব্রাদার্স, I stand before you today with a heart overflowing with grief. বলছে, ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। You are fully aware of the events that are going on and understand their import. আপনারা সবাই জানেন এবং বোঝেন। We have been trying to do our best to cope with the situation. আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। And yet, unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur are awash with the blood of our brothers. কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। The people of Bengal now want to be free. বাংলার মানুষ কি চায়? বাংলার মানুষ মুক্তি চায়। The people of now want to live. বাংলার মানুষ বাঁচতে চায়। The people of Bengal now want their rights. বাংলার মানুষ তাদের অধিকার চায়। এই যে প্রথম প্যারাটাতেই কিন্তু আমরা দেখছি যে বঙ্গবন্ধু কি করছেন, যে আমাদের যে অবস্থাটা সেই সময়ে পূর্ব পাকিস্তানের যে অবস্থাটা, কিভাবে তারা আমাদেরকে দমন, নিপীড়ন, নির্যাতন করছিলেন, সেই জিনিসগুলো কিন্তু বঙ্গবন্ধু এখানে তুলে ধরেছেন ওনার ভাষণে। আমরা এই স্পিচটা যখন পড়ব তখন কিন্তু আমরা যদি স্পিচটাকে একটু অ্যানালিসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা দুটো পার্ট আছে। প্রথম পার্টটাতে কিন্তু কি করেছেন বঙ্গবন্ধু, মানে পুরো পূর্ব পাকিস্তানের যে নির্যাতন, নিপীড়ন, তখনকার যে অবস্থাটা সেটা কিন্তু তুলে ধরেছেন প্রথম দিকে। এবং দ্বিতীয় অংশটাতে আমরা দেখতে পাই যে আমাদের কি করা উচিত, কি করবে বাংলার মানুষ, কি করবে, সেই দিক নির্দেশনাগুলো বঙ্গবন্ধু এই স্পিচে দিয়েছেন। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং? কি অন্যায় করেছিলাম? বঙ্গবন্ধু বলছেন যে আমরা কি অন্যায় করেছিলাম। আমরা যদি মানে শব্দগত অর্থগুলোকে দেখি তাহলে দেখি যে আমাদের কি ভুল ছিল, কি অন্যায় করেছিলাম। আফটার দ্য ইলেকশন দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি, ফর দ্য আওয়ামী লীগ। নির্বাচনে কি করেছিল বাংলার মানুষ? আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুকে ভোট দিয়েছিলেন। বলছে যে আমাকে ভোট দিয়েছেন। উই ওয়্যার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি।
আমরা জাতীয় সভায় বসবো এবং কি করব, ড্রাফট কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস, আমরা আমাদের জন্য একটা শাসনতন্ত্র তৈরি করব, বিল্ড আওয়ার কান্ট্রি, দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম। যার ফলে বাংলার মানুষ কি করবে, বাংলার অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে মুক্তি পাবে। But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. বেঙ্গল বঙ্গবন্ধু দুঃখ করে বলছেন যে আমাকে আজকে বলতে হচ্ছে কি, যে আমরা এই যে 23 বছর, আমরা 23 বছর যে ইতিহাসটা, এটা বাংলার মানুষের কি ইতিহাস, করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের ইতিহাস। এবং 23 বছরে এখানে পরে বলছে বঙ্গবন্ধু, Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. 23 years of history of man and woman in agony. এই যে agony মানে হচ্ছে যন্ত্রণা, নিদারুণ যন্ত্রণা। এখানে বাংলার মানুষের যে অত্যাচারের, বাংলার মানুষের যে করুণ ইতিহাস, এবং 23 বছরের ইতিহাসটা ছিল মুমূর্ষু নরনারীদের আর্তনাদের ইতিহাস, কষ্টের ইতিহাস। The history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. বাংলার ইতিহাস এদেশে মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। We shed blood in 1952, আমরা কবে রক্ত দিয়েছিলাম? 1952 সালে ভাষা আন্দোলনের সময় রক্ত দিয়েছি। Even though we were the victors in the election of 1954, we could not form a government then. 1954 সালে নির্বাচনে জয়লাভ করার পরেও আমরা কি করতে পারিনি, বঙ্গবন্ধু হচ্ছে যে আমরা গদিতে বসতে পারিনি, দ্যাট ইজ আমরা সরকার গঠন করতে পারিনি। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 years। এরপরে আইয়ুব খান কি করলেন, সামরিক শাসন চালু করলেন। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. এবং যখন 6 দফা উত্থাপন করা হলো, তখন 6 দফা কি করলো না, আমার ছেলেদেরকে মেরে ফেলা হলো। When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, he declared that he would give us a constitution and restore democracy. যখন গণঅভ্যুত্থান হলো, 1969 যখন অভ্যুত্থান হলো, আইয়ুব খান ক্ষমতা থেকে চলে গেলেন এন্ড ইয়াহিয়া খান ক্ষমতা দখল করলেন, তখন উনি বললেন হি উড গিভ আস এ কনস্টিটিউশন, উনি কথা দিলেন যে আমাদেরকে একটা শাসনতন্ত্র দিবেন এবং গণতন্ত্র ফিরিয়ে আনবেন। আমরা তার কথা শুনলাম। লট হ্যাজ হ্যাপেন্ড, তারপরে তো অনেক কাহিনী হয়েছে, অ্যান্ড দ্য ইলেকশন হ্যাভ টেকেন প্লেস, তারপরে নির্বাচন হলো। এই যে একটার পর একটা পরিস্থিতি বঙ্গবন্ধু কিন্তু কি করছেন, সবগুলো বাংলার জনগণের সামনে তুলে ধরছেন। এই ভাষণটা সত্যিকার অর্থে বলা হচ্ছে যে এটা আনফরগেটেবল হিস্ট্রি, অবিস্মরণীয়, সত্যিকার অর্থেই অবিস্মরণীয়। এই যে এরকম করে গুছিয়ে, এরকম করে বাংলার মানুষকে জেগে তোলা, সমস্ত বিষয়গুলোকে সামনে তুলে ধরা, আয়নার মতো পরিষ্কারের মতো তুলছে, এটা কিন্তু বঙ্গবন্ধুর দ্বারাই সম্ভব হয়েছিল। এই প্যারাগুলোতে কিন্তু মনে রাখতে হবে, আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, ইউ হ্যাভ টু রিমেম্বার, এটা খুব বেশি মনে রাখবে যে এখানে যে ঘটনাগুলো বলছে একটার পর একটা, যেমন 52 ভাষা আন্দোলনের কথা, 52 কি হয়েছিল, 54-তে কি হয়েছে, 1966-এ কি হয়েছে, 1969-এ কি হয়েছে, এই জিনিসগুলো তোমরা এক হচ্ছে যে ইতিহাসটাকে মনে রাখবে, আরেকটা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষায় এই কোশ্চেনগুলো হতে পারে, যে এই বছরগুলোতে এই টেক্সটের উপরে যদি কোশ্চেন হয় তাহলে এই বছরগুলোতে কি হয়েছে, এই ইয়ারগুলোর রেফারেন্স আসতে পারে। এরপরে বঙ্গবন্ধু বলছেন যে আই হ্যাভ মেড প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আমি ইয়াহিয়া খান সাহেব, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করলাম। আই হ্যাভ মেড আ রিকোয়েস্ট টু হিম নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি হুইচ হ্যাজ, আমি শুধু আমার জনগণের পক্ষ থেকে না, আমি যে নির্বাচিত একজন মানুষ, আমি সেই হিসাবেও কিন্তু কি করলাম, তাদের সাথে দেখা করতে চাইলাম। দ্য মেজরিটি ইন পাকিস্তান, I said to him, you must hold the session of the National Assembly on 15 January. আমি অনুরোধ করলাম যে 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি কি করলেন, তিনি আমার কথা
এখানে উনি বলছেন যে বাট হি ডিড নট লিসেন টু মি, উনি আমার কথা রাখলেন না। হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টেড, তিনি কার কথা রাখলেন? কথা রাখলেন ভুট্টো সাহেবের। At first he said that the meeting would take place in the first week of March. উনি একটু সমস্যা হচ্ছে এখানে, মার্চ বানানটা ভুল আছে। আচ্ছা যাই হোক, উনি বলছেন যে কি বলছেন, টেক প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, বলছে যে ঠিক আছে সভা কবে হবে, মার্চের প্রথম দিকে হবে। উই সেড ফাইন, উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি, বলছে আমরা ঠিক আছে সবাই যোগদান করব। আই সেড উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশন ইন দ্য অ্যাসেম্বলি, আমি বললাম যে আমরা সবাই আমাদের কথাগুলো বলবো। আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে দ্যাট ইফ এনিওয়ান কেম আপ উইথ an offer that was just even though we were in the majority and we would agree to that offer. এবং বঙ্গবন্ধু একটা কথা মানে এখানে মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু কিন্তু বারবার তাদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করছেন। উনি বারবার বলছেন যে আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা অ্যাসেম্বলিতে কথাগুলো বলবো। তো বঙ্গবন্ধু বললেন যে আমি অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ কোনো ন্যায্য কথা বলে থাকে, আমরা সংখ্যায় যদি মেজরিটি, যে এখানে বঙ্গবন্ধু বলছেন যে অফার দ্যাট ইভেন দো উই ওয়ার ইন দ্য মেজরিটি, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সেই ন্যায্য কথা বলে থাকে তাহলে আমরা কি করব, মেনে নিব, that we would agree to that offer. এখানে কিন্তু একটা জিনিস দেখা যায় যে বঙ্গবন্ধুর মধ্যে যে গণতান্ত্রিক মানসিকতা, ডেমোক্রেটিক যে অ্যাটিটিউডটা, সেটা কিন্তু আমরা এখানে পুরোপুরি দেখতে পাই। উনি বারবার এই গণতান্ত্রিক চর্চাটা ওনার বক্তব্যে আসছে এবং উনি এটা করছিলেন। মিস্টার ভুট্টো কেম হিয়ার, ভুট্টো সাহেব এখানে আসলেন। হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস, উনি আলোচনা করলেন। He had said that the doors of the negotiations and had talks with other leaders. I said to them, come and sit down with us. এই যে নেগোসিয়েশন মানে হচ্ছে আলাপ আলোচনা করা। এখানে উনি বলছেন যে ভুট্টো সাহেব এখানে বললেন যে আলোচনা দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে। লেটস ক্রিয়েট আ কনস্টিটিউশন ফর আওয়ারসেলফস কেম হিয়ার, তারপর অন্যান্য নেতার সঙ্গে আমরা আলোচনা এখানে let's create a constitution for ourselves came here the assembly he would end up, এখানে মনে হয় একটু টাইপিং এ সমস্যা হয়েছে। আমি তোমাদের টেক্সটটা থেকে একটু দেখছি, মনে হয় কোথাও স্লাইডটাতে সমস্যা হয়েছে। টেক্সটটা দেখি। Kamal said, let's create a constitution for ourselves through discussion. But Mr. Bhutto declared that if West Pakistan members came here, the assembly would end up as a slaughterhouse. He claimed that whoever came here would be slaughtered. He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. এখানে একটু মিসিং হয়েছে। আচ্ছা, এখানে কি বলছেন, ভুট্টো সাহেব তো বললেন যে আসেন আমরা আলোচনা করব, আলোচনা হবে, বলছে যে আলোচনা দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনারা বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন যে পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে, দেখো কিভাবে মানে স্কেপ করছে। বলছে পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে যে আসবে তাকে মেরে ফেলা হবে। যদি অ্যাসেম্বলিতে কেউ আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে কি করা হবে, বন্ধ করা হবে। আজকে এই ক্লাসে আমি এতটুকুই দিয়েছি, লেসনটার মানে ভাষণটার অর্ধেকটা দিয়েছি এবং পুরোটা আসলে একটা ক্লাসে সম্ভব নয়। আমরা এরপরে দেখবো এই ভাষণটার পরিপ্রেক্ষিতে কিছু তোমাদের যে পরীক্ষায় যেভাবে ঠিক আসে সেভাবে আমি দিয়েছি, যে ভাষণটার কোশ্চিন আনসার, যখন প্যাসেজ থাকে প্যাসেজের উপরে কোশ্চিন থাকে, প্রথমে 5টা মাল্টিপল চয়েস থাকে এবং তারপরে হচ্ছে শর্ট কোশ্চেন আনসার থাকে। তো আমি কোশ্চেন আনসারগুলো এখানে দিয়েছি যে আনসার দ্য ফলোইং কোশ্চেন। Why does Bangabandhu say that 23 years of our history with Pakistan is a history of repression and bloodshed? বঙ্গবন্ধু কেন বলেছিলেন যে আমাদের 23 বছরের যে ইতিহাসটা সেটা হচ্ছে রক্তে রঞ্জিত ইতিহাস, এখানে নির্যাতনের ইতিহাস। এটা কি কারণে বলেছে? কারণ এই পুরো সময়টা, দিস 23 years
we were suppressed, we were depressed, we were oppressed, and we were tortured by the West Pakistan, পশ্চিম পাকিস্তান দ্বারা আমরা রাখি ছিলাম। হোয়াট ইজ দ্য আনফরগেটেবল হিস্ট্রি অ্যান্ড ওয়াই? এখানে বলা হচ্ছে যে অবিস্মরণীয় ইতিহাসটা কি। আমরা যে বলছি অবিস্মরণীয়, যেটা ভুলতে পারছি না আমরা, সেই ইতিহাসটাকে, এই ইতিহাসটাকে একটু দিস স্পিচ which is delivered by বঙ্গবন্ধু। এটা তার কারণ কি, এই দিস স্পিচ inspired the whole nation to fight against ওয়েস্ট পাকিস্তান। আমরা আমরা এই যে পুরো জাতি কি করেছে, যুদ্ধ করেছে এই এই ভাষণে হচ্ছে উজ্জীবিত হয়ে, এবং আমরা উই ওন দ্য ব্যাটল, আমরা এই যুদ্ধটা জিতেছি। হোয়াট ইজ অ্যাসেম্বলি? অ্যাসেম্বলি কি? আমরা এখানে বারবার বলছি যে অ্যাসেম্বলির কথা আসছে। অ্যাসেম্বলি হচ্ছে সভা, গ্রুপ অফ পিপল হু সিটস টুগেদার টু ডিসাইড, to take decisions, to make law, to discuss about the law, এটাকে বলা হচ্ছে যে অ্যাসেম্বলি। হাউ ডিড আওয়ামী লীগ গেইন দ্য মেজরিটি ইন দ্য অ্যাসেম্বলি? অ্যাসেম্বলি এই সভায় কিভাবে আওয়ামী লীগ হচ্ছে মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল? বিকজ দ্য মেজরিটি পিপল ভোট ফর দ্য আওয়ামী লীগ। মানে এখানে কি করেছিল, বেশিরভাগ মানুষ কিন্তু কি করেছিল, আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, যার কারণে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ যে আসন ছিল সেই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল। অ্যাকর্ডিং টু দ্য স্পিচ, হোয়াট ইজ স্লটার হাউস? এখানে এই স্পিচে বলা হচ্ছে কিন্তু স্লটার হাউস, আমরা জানি যে স্লটার হাউস মানে হচ্ছে কসাইখানা, যেখানে কি করা হয়, গরু ছাগল বা ইত্যাদি জীবজন্তু হচ্ছে জবাই করা হয়। আসলে এই স্পিচে বলা হচ্ছে যে হোয়াট ইজ স্লটার হাউস, এই অ্যাসেম্বলিকে স্লটার হাউস বলা হচ্ছে। কারণ কি, তারা বলছে যে যেই আসবে তাকেই মেরে ফেলা হবে, সেই কারণে এটাকে স্লটার হাউস বলা হচ্ছে। হোয়াট ডু দ্য ফলোইং ইয়ার্স রেফার টু? এই যে বছরগুলো এখানে দেওয়া হয়েছে, সেই বছরগুলো কি কি বলছে, কি উল্লেখ করছে বছরগুলো? 1954টা কি? 1954 রেফার্স কি? আমরা প্যাসেজে দেখবো যে এখানে জেনারেল ইলেকশন হয়েছিল, সাধারণ যে নির্বাচন ছিল সেই নির্বাচনটা হয়েছিল, হোল্ডিং জেনারেল ইলেকশন। 1958-এ কি হলো, আইয়ুব খান হচ্ছেন মার্শাল ল ডিক্লেয়ার করলেন, ডিক্লেয়ার্ড মার্শাল ল। 1966 ইউ নো দ্যাট বঙ্গবন্ধু লঞ্চড 6 পয়েন্ট মুভমেন্ট। অ্যান্ড 1967 যেটা হচ্ছে মাস মুভমেন্ট, বলা হচ্ছে যে গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, সেটা রেফার করছে 1969। ঠিক এভাবে তোমরা কোশ্চেন আনসারগুলো ওয়ার্কআউট করবে বাসায়, এবং আরও কোশ্চেন আনসার করার চেষ্টা করবে। এরপরে আমি মাল্টিপল চয়েস দিয়েছি, দেখো ঠিক পরীক্ষা এভাবেই কিন্তু থাকে। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। দ্য ওয়ার্ড অ্যাওয়্যার ইন দ্য স্পিচ মিনস, এই যে ভাষণের প্রথম দিকে আমরা একটা শব্দ পেয়েছি অ্যাওয়্যার, এটার মিনিং কিন্তু কি, অ্যাওয়্যার মানে সচেতন হওয়া, অ্যালার্ট হওয়া। দ্য ওয়ার্ড ফ্রিডম রেফার্স টু ইগনোরেন্স, প্রায়োরিটি, লিবার্টি, সুপেরিয়রিটি। এটা বোঝা যাচ্ছে যে স্বাধীনতার কথা বলছে, স্বাধীনতা হচ্ছে লিবার্টি। ওয়েন ডিড আইয়ুব খান ফল ফ্রম পাওয়ার? কবে আইয়ুব খান এর পতন হয়েছিল? ইন 19 কবে? 58, হ্যাঁ, ইন 1958। সরি আমি ভুল বললাম, 1958, সরি এটা হচ্ছে 1969 মাস মুভমেন্টের পরই হচ্ছে আইয়ুব খানের পতন হয়েছিল, এটা 1969। দুঃখিত আগে ভুলটা করার জন্য। দ্য হিস্ট্রি অফ দ্য 23 ইয়ার্স ইজ ফুল অফ কি? এই যে সার বলা হচ্ছে 23 বছরের ইতিহাস, বঙ্গবন্ধু বলছেন 23 বছরের ইতিহাসটা কিসের? পেইন, প্যাংস অ্যান্ড প্লাইট, পুরোটাই চরম নির্যাতনের, নিপীড়নের ইতিহাস। হু ডিক্লেয়ার্ড মার্শাল ল ইন 1958? এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, জেনারেল টিকা খান, শেখ মুজিব, আইয়ুব খান, ইয়াহিয়া খান। কে কে ডিক্লেয়ার করেছিলেন মার্শাল ল? আইয়ুব খান। আমরা কোশ্চেনের মধ্যে দেখলাম, এগুলো প্যাসেজটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আশা করব যে দিস ক্লাস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ, অ্যান্ড you will study at home. After seeing the online classes, you will properly study at home because time is going on. সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা হয়তো একে অপরের আমরা যে মুখোমুখি ক্লাস সেগুলো করতে পারছি না। তোমরা এটাকেই সিরিয়াসলি পড়বে, দেখবে,
আশা করছি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ, স্টে হোম, স্টে সাউন্ড। ভালো থাকবে। ধন্যবাদ সবাই।